বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রিসালাতুল নুরিয়া নিয়ে আলোচনা করছিলাম। আমরা আলহামদুলিল্লাহ প্রথমে তিনি আলোচনা করেছেন যে সিফাতের ব্যাপারে, যে এটা মিন বাবিল খবর, তারপর তিনি আলোচনা করেছেন, তিনি বলছেন দুটো জিনিস আলোচনা করবেন, একটা সিফাত নিয়ে আলোচনা করবেন আর কাদার নিয়ে আলোচনা করবেন। সিফাতের আলোচনার প্রথমে তিনি মওকিফ as-সালাফুস সালেহ মিন সিফাতিল বারি, অর্থাৎ সালাফুস সালেহিন সিফাতের ব্যাপারে কি অবস্থান ছিলেন সেটা তিনি আলোচনা করেছেন। তারপর তিনি এই ফিল্ডে কারা কারা পথভ্রষ্ট হয়েছে সেগুলো আলোচনা করেছেন। এরপরে শাইখুল ইসলাম দুটি মূলনীতি বলেছেন, আসলা নেই দুটি মূলনীতি। একটি হচ্ছে আল কাউল ফি সিফাত, আল কাউল ফি যাত, আল কাউল ফি সিফাত, আল কাউল ফি যাত, আর একটা আল কাউল ফি বা'দ সিফাত, আল কাউল ফি বা'দ আল-আখর। এই দুটি মূলনীতি বলেছেন। তারপর তিনি দুটি উদাহরণ দিয়েছেন। একটি দিয়েছেন নাঈমুল জান্নাহ, আরেকটি দিয়েছেন রূহ। দুটো উদাহরণ দিয়েছেন। এরপর তিনি খাতেমাতুল জামি, অর্থাৎ খাতেমা অর্থাৎ শেষ কথা বলতে গিয়ে ছয়টি মূলনীতি আলোচনা করেছেন, ছয়টি নীতির কথা বলেছেন কিসের ব্যাপারে, সিফাতের ব্যাপারে। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ প্রথমটা পড়বো আর সামনে দিয়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ। অর্থাৎ সিফাতের ব্যাপারে যে মূলনীতিগুলো, এগুলো আমরা ইতিভাবে কিছু কিছু পড়েছি, কিন্তু আজকে আমাদের কাছে শাইখুল ইসলামের শব্দে আমরা শুনবো ইনশাআল্লাহ। শাইখুল ইসলাম কি বলছেন? আল্লাহ সুবহানাহু মাওসুফুন বিল ইসবাত ওয়ান নাফি। এক নম্বর কায়দা হচ্ছে আল্লাহ তাআলা তিনি ইসবাত এবং নফি দ্বারা গুণান্বিত। ইসবাত অর্থ সাব্যস্ত কৃত গুণ, নফি অর্থ অসাব্যস্ত কৃত গুণ। তো অর্থাৎ কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূলের হাদিসে কিছু গুণ আসছে আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে, কিছু গুণ আসছে আল্লাহর জন্য অসাব্যস্ত করা হয়েছে, নফি করা হয়েছে, না করা হয়েছে। তো এক নম্বর হচ্ছে যেগুলি সাব্যস্ত করা হয়েছে কাইখবারিহি ফাল ইসবাতু কাইখবারি আন্নাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা বাকারা থেকে বলেছে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তো তিনি সব কিছু জানেন। এটা পজিটিভ নেগেটিভ? পজিটিভ। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। তিনি এটা কি পজিটিভ। কিন্তু যে সমস্ত এখন বলতে পারেন যে সমস্ত জিনিস আলা কুল্লি শাইইন কাদির, যে সমস্ত জিনিস সম্ভব না, মানে যেগুলো এগুলি করতে সক্ষম কিনা এগুলি বলা তার দিকে না সত্য জায়েজ নেই। অনেক কিছু আছে এগুলো তো সত্য জায়েজ নেই। ওয়া আন্নাহু সামিউন বাসীর, তিনি সবকিছু শোনেন এবং দেখেন। এগুলি কি সিফাত সুবুতিয়া বা সিফাত ইসবাত যেটা বলা হয়। ওয়ান নাফিউ, আর যেটা সিফাত নাফি, নো, যেমন লা তাখুযুহু কাকাউলি লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এটা কি নেগেটিভ? আচ্ছা, ওয়ায়ামবিগা ইউলাম, এখন তিনি বলছেন আর এটা যারা অবশ্যই আবশ্যক, এটাই মেইন জিনিস। সিফাত সুবুতিয়ার ব্যাপারে কোনো পরবর্তী আসবে, যেটা ভাগ আসবে, কিন্তু সিফাত নফি যেগুলো এগুলোর ব্যাপারে আগে আলোচনা করতেছে। কি আলোচনা? যে আইয়ুলাম আন্নান নাফি লাইসা ফিহি মাদহু ওয়ালা কামাল, কোনো কিছু নো করে দেয়া, এতে কোনো প্রশংসা নয়, পূর্ণতা নেই, যদি না তার বিপরীতে সাব্যস্ত করা হয়। আমি এমন কিছু নো করলাম যে বিপরীতে আলাদা সাব্যস্ত করলাম না। যেমন আমি বললাম যে লাইসা বিশাই, আল্লাহকে বললাম লাইসা বিশাই, নাউযুবিল্লাহ।
এর বিপরীতটা কি তৈরি? কিছুই নেই। কিছুই না বলা তো বলা যায় এইটা হলো বিধি, তাহলে কিছুই হলো না, বিপরীতটা তো কিছু সাব্যস্ত করতে পারতেছি না লাইসা বিষয় বলে, তাহলে এখানে লাইসা বিষয় বলা আল্লাহর জন্য যাবে না। এই জন্য পার্থক্যের এখানে যেখানে আমি বিপরীত তিনি তন্দ্রা যান না, ঘুমান না, বিপরীতটা কি? হাইয়ুন হাইয়ুন ও কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম। তাহলে বোঝা গেল বিপরীতটা থাকার কারণে বিপরীতটা অত্যন্ত অত্যন্ত কামাল, পূর্ণতা। সুতরাং তাকে আমি বলতে পারছি লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। এখন যদি বলে কেউ লাইসাবে যে ফিজিহা কোনো দিকে নাই, বিপরীতটা অর্থ নাই, নাই হয়ে গেল। এখানে শুধু লাইসাবে যে জন্য আসে না একটা হাদিসে, কোরআন ও হাদিসে আল্লাহর জন্য ওই গুণগুলো নিষিদ্ধ করা হয়েছে যেগুলির বিপরীতে সিফাতে কামাল আছে। বুঝেন যতগুলি আছে, যেমন আল্লাহ বলছে ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলাকে কোনো কিছু অপরাধ করে দিতে পারে না। বিপরীত কি? কাদের মুতলাক, তিনি সব কিছু করতে সক্ষম, আল্লাহ কুল্লি শাইইন কাদির। বোঝা গেল যে শুধু নেগেটিভের মধ্যে আল্লাহর জন্য কোথাও সমস্যা করে যতটা, যদি না এর বিপরীতে সিফাতে কামাল থাকে, পজিটিভ বড় গুণ থাকে, বুঝা যাচ্ছে? এই জিনিসটা সাহেব সম্মত হচ্ছে। কারণ শুধু নেগেটিভ মধ্যে কারো যদি কেন আমি বলি আপনি তো মাছ না, আপনি তো গরু না, আপনি ছাগল না, তো এটা হাস্যকর হয়ে যাবে মানুষকে। কেউ ডেকে এনে বলি যে আপনি তো মেথর না, আপনি তো মুসি না, আপনি তো এগুলো বলার তাকে অপমান করা। আর যদি বলে যে আপনি কৃপণ না, তাহলে কি হবে? দানবীর বোঝা গেল। উল্টাটা কিন্তু আসবে, উল্টাটা যখন সাব্যস্ত না হবে তখন পর্যন্ত আপনি এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা যারা ইহুদিরা বলছে ইয়েদুল্লাহ মাগলুল, আল্লাহ বলছে ইয়েদুল্লাহ গুল্লাতাইনি ওয়ালাইহিল বাকাল ওয়াল ইয়াদাউ মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। এই জন্য বিপরীতটা সাব্যস্ত করার মধ্যে কোনো পর্যন্ত শুধু নফি সাব্যস্ত করার মধ্যে উপকার না, তুমি বিপরীতটা সাব্যস্ত না হবে, বিপরীত থাকতেই হবে, বিপরীতটা থাকলে নফি করবে না আল্লাহ তাআলা। কোথাও ধরো বলছিলাম এগুলো কুফে নাই, কারো মত নয়, তিনি স্বয়ংসম্পূর্ণ, কারো মত হওয়া থেকে। আবার দেখো তিনি বলছে অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষি নন, তিনি গেনা মতলব, কারো মুখাপেক্ষি নন, তিনি গানির মতলব, সবকিছু তিনি অমুখাপেক্ষি। অমুখাপেক্ষি হওয়া কিন্তু একটা বড় গুণ। মানুষ মুখাপেক্ষি হলে সে তার জ্বালায় চায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষি নন, এই জন্য সন্তানের নাই, কোন স্ত্রীও তার নেই। হ্যাঁ, শুধু নফিটা কোনো মাদহা নয়, কামালও নয়, পূর্ণতাও নয়, প্রশংসা নয়। এর বিপরীতে ইল্লাই যা তদমা ইসবাত, যদি এর বিপরীতে পজিটিভ কোনো সাব্যস্ত না হচ্ছে, এটাই ওয়াইলা মুজাররাদুন নফি লাইসা ফিহি মাদুন ওয়ালা কামাল, শুধুমাত্র নৌ করাটা কোনো কিছুতে এটাতে কোনো প্রশংসা হয় না, এবং এটাতে কোনো পূর্ণতাও আসে না। লিআন্না নাফি আল মাহাল আদামু মাহাল, কারণ কোনো কিছু নৌ করার অর্থ হচ্ছে এটাকে বাদ দিয়ে দেয়া, আর ওয়াল আদামু মাহাল লাইসা বিশাই, যা বাদ দিবা তা কিছুই না, এটা কিছুই না। ওমা লাইসা বিশাই ফাহুয়া কামা কিল লাইসা বিশাই, আর যা কিছুই না তা আসলে কিছুই না। সুতরাং এই জন্য যখন বলা হচ্ছে যে নেগেটিভ করতে করতে আল্লাহকে, আল্লাহ কিন্তু সেই বলা হয়েছে কোরআনে কারিমে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। এখন যদি কেউ তো আল্লাহ হিসেবে সেই, তাহলে কি হইতো? অস্তিত্বহীন হয়ে যেত, হ্যাঁ, মাদুম হয়ে যেত। ফাদলান আন ইয়াকুনা মাদহান আও কামাল, যেটা নেগেটিভ বলতে বলতে নো বস্তু না, তো সেটাও কোনো প্রশংসা হবে না, এটা কোনো পূর্ণতাও আসবে না। তো এটা শাইখুল ইসলাম তার অন্য কিতাব উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ একটি কায়দা। এই জন্য যারা বলে লা দাখিল আলম ওরা খারিজ, কি বুঝছো এটা দিয়ে? নাই সোজা কথা, তিনি সৃষ্টির ভিতরেও না বাইরেও না, এরা নাই বুঝেছে। আচ্ছা, এখন তিনি বলতেছেন মাদুম, যার কোনো অস্তিত্বহীন, এটাকে না বলা যায় অস্তিত্বহীন। ওয়াল মুমতানা, যা অস্তিত্ব অসম্ভব, সেটাকে না বলা যায়।
ওয়াল মাদুম ওয়াল মুমতানা লা ইউসাল মাদহু ওয়ালা কামাল, যে জিনিস অস্তিত্ব নেই আর যে জিনিস অসম্ভব অস্তিত্ব হওয়া, এইটা কোনো প্রশংসার জিনিসও না, এটা কোনো পূর্ণতার জিনিসও না। فلهذا كان عامة ما وصف الله بنفسه بالنفي متضمن لإثبات مدحه। এই জন্য আল্লাহ যত নফির কথা নিজেকে বলেছেন এর বিপরীতে কি আছে? কামাল আছে, মদহ আছে। কাকাউলি দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম থেকে শুরু করে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এগুলোর মধ্যে দেখো নাফিউস সিনাতি ওয়ান নাওম ইতাদাম্মানু কামাল হায়াত ওয়াল খিয়াম। হাইয়ুল কাইয়্যুম এজন্য ফাহুয়া মুবায়্যিনুন লিকামাল আন্নাহুল হাইয়ুল কাইয়্যুম। তখন সিনাতু নাওম বলছে এর বিপরীতে তিনি হাইয়ুন এবং তিনি কাইয়্যুম। ওয়া কাযালিকা কাউলু ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, লা ইয়াউদুতে কষ্ট হয় না, কেমন? আয় লা ইউকরিসুহু ওয়ালা ইউসকিরুহু, ভারী হয় না তার জন্য, আসমান জমির হেফাজত করতে তার জন্য কোনো কষ্ট হয় না। কিয়ামত হলো এগুলো হাইয়ুন কাইয়্যুমত, কাইয়্যুমত কিয়ামত, অর্থাৎ তিনি নিজে স্বয়ং যিনি নিজেকে অস্তিত্ব রাখতে পারেন, কেউ তাকে রাখতে পারে। আমাকে এখানে রাখছে আল্লাহ, তাই না? নিজে আল্লাহকে রাখার জন্য আর কেউ নেই, এটাকে বলা হয় কাইয়্যুম। বুঝতে পারছি? এটা আরেক বাংলাতে বলা হয় যে যিনি নিজের আছে, নিজের অস্তিত্বের উপর যথেষ্ট আলোচনা দ্বারা তিনি অস্তিত্বে আসেন, এটা কাইয়্যুম বলা হয়। হ্যাঁ, তো সর্ব সত্তার ধারক এক অর্থ বলে কাইয়্যুমত। তো কিয়ামত হলো এখানে হায়াত ও কিয়ামত হলো নিজে দাঁড়াতে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে মানুষ, বাংলা মানুষের জন্য। আল্লাহর জন্য এটা বলছিলাম, আল্লাহর জন্য বলে যে তিনি স্বয়ং তিনি নিজেই আছেন, কারো দ্বারা তিনি অবস্থান করছেন না। আমি দুনিয়াতে অবস্থান করছি, আল্লাহ অহংকার কি এক অর্থ আছে না? এটা অহংকার কিছু বেশি হলো নিজে আসেন। অহংকার কোনো কিছু হচ্ছে অহংকার আরেক অর্থ আছে, তাই না? অহংকার একটা অর্থ আছে জিনিস মতো লাগে তার প্রতিদিনটা না, তিনি থাকার জন্য আর কারো মুখাপেক্ষি না, এটা হলো নিজের অস্তিত্বে আছে। এটাই সর্বসত্তার ধারক একত্র বলা হয়। তিনি নিজে আছেন এবং সবকে ধারণ করে গেছেন, এটা হল পার্থক্য। কিয়ামের অর্থ নিজেও আছেন, অন্যদেরকে রাখছেন। ওয়াকাযালিকা কাউলু ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আয় লা ইউকরিসু ওয়ালা ইউসকিরু, একই অর্থ, অর্থাৎ তিনি ভারী হয় না তার উপরে, কষ্ট হয় না তার উপরে। এটা কি বলে? ওয়াযালিকা মুস্তালজিমুন লিকামালি কুদরাতিহি, এটা কি বুঝাচ্ছে? আল্লাহ তাআলার কামাল, কুদরত কামেলা বুঝাচ্ছে। ওয়া তামামিহা, তার কুদরত কামেল এবং তাম পূর্ণ। বখিলাফিল মাখলুকিল কাদির ইযা কানা ইয়াকদিরু আলা শাইইন বিনওয়ি কুরবাতিন ওয়া মাশাক্কাতিন। এর বিপরীত হচ্ছে মাখলুক কোনো কিছু পারলেও সে কিছু কষ্ট করে পারে অথবা একটু গণিতা করে পারে, পুরোপুরি সব পারে না। ভাই নাহাদা নাকসুন ফি কুদরাতি ওয়া আইবুন ফি কুওয়াতি, তার ক্ষমতাতে সে কমতি আছে, তার শক্তিতেও তার ত্রুটি আছে। কুদরত এবং শক্তি দুটো আলাদা আলাদা, কিন্তু এক করা যাবে। হ্যাঁ, দুটো এক করা যাবে, বুঝলেন? কাউই অর্থ কি? শক্তিশালী। আর কাদির অর্থ কি? শক্তিশালী। কারণ দেখবে উনি উল্লেখ করবে কোথাও, শাইখুল ইসলাম উল্লেখ করবে যে সব কিন্তু যিনি সব করতে, সব কিন্তু শক্তিশালী না হলেও করা যায়, কখনো কখনো শক্তিশালী হয়েও করতে পারে না। তো বিশাল মানুষ কিন্তু কোনো ছোট্ট মানুষ করতে পারে না, আসলে এরকম। হ্যাঁ, অনেক শক্তিশালী কিন্তু এগুলো করতে পারে না, ঠিক বুঝো না? তাহলে বোঝা গেল যেটা ভিন্ন ভিন্ন জিনিস, দুটাকে একসাথে অনুবাদ করে অনেকেই। আল্লাহ কুল্লুশাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, অনুবাদ দেওয়া হয় নাকি? বুঝা গেল সবকিছু করতে সক্ষম, সর্বশক্তিমান, শক্তিমান ভিন্ন কবি, আর কাদির হলো সব করতে সক্ষম, পার্থক্য আছে। দুটো অনুবাদ অনেকে করতেছে, ঠিক হলো। আচ্ছা, তাহলে এটাতে কি উদ্দেশ্য? যখন বলল লা ইয়াউদুহু হিফযুহুমা, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতুল কামেলা সাব্যস্ত করা হচ্ছে। এর বিপরীতটা মাখলুক কি করে? কুদরতুল কামেলা মাখলুকের নাই। যদি আজ থাকে যতটুকু কুদরত, যেটুকু কার দ্বারা? আল্লাহর দ্বারা সে পাইছে, তারটা নকশ। ওয়াকাযালিকা কাউলুহু, আবার দেখো লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। ইয়াযুবু অর্থ কি? লা ইয়াগিবু আনহু, লা ইয়াগিবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। নেগেটিভ গুণ না? লা ইয়াযুবু আনহু অর্থ কি? লা ইয়াগিবু আনহু, আল্লাহ থেকে গায়েব হয় না।
আল্লাহ থেকে অনুপস্থিত থাকে না। রাই পরিমাণ জিনিস, সরিষা পরিমাণ জিনিস, আসমানে এবং অত আসমানেও না, জমিনেও না, আল্লাহ থেকে কোনো কিছু গায়েব থাকে না। কি বুঝেছে এর বিপরীতে? সবকিছু আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে। ফাইন নাফি আর-রাসূল মুস্তালজিম লিইলমিহি বিকুল্লি যারাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটাই অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমে কথা বলেছেন। সূরা লোকমান আছে। হ্যাঁ, বলেছে না, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলছে না যে যেখানে থাকুক, যে কোনো ইনতাহু মিসকাল হাবাতিন মিন খারদালিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়াতি ইয়াতি বিল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আসছে। ওইটাই যে অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যেখানে থাকুক না কেন, একবার কোনো পাথর আও তাকুন বিসাফাতিন আও বিসামাওয়াত আও বিল আরদ ইয়াতি বিল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ওইটাই, অর্থাৎ কোথায় কি আছে আল্লাহ তাআলা সবই জানেন, একেবারে সূক্ষ্মতে সূক্ষ্ম। হ্যাঁ, তিনি অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া, কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে ওঠা তিনি জানেন। অন্ধকার রাত্রি কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে ওঠা তিনি জানেন। এবং কত শব্দ করে উঠতেছে শীতল জানেন। তো আল্লাহ তাআলার এই বিপরীতে বলছে লা ইয়ারযুকু আন, নেগেটিভ বলছে, কিন্তু এর পজিটিভ কি? ইলম ব্যবস্থা করে। وكذلك قوله ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام هو مثلا من لغو লঘু অর্থ কি? ক্লান্তি, অপারগতা, অপারঙ্গতা। হ্যাঁ, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা, অবশ্যই অবশ্যই শপথ করে আল্লাহ নিজের কথা বলছেন। ওয়ালাকাদ বললে শপথ বোঝায়। আমরা সৃষ্টি করেছি আসমান এবং জমিনকে, ওয়া বাইনাহুমা এর মাঝখানে যা আছে, ফি 6 আইয়ামিন 6 দিনে, ওয়া মা মাসানা মিন লঘু আমাকে কোনো ক্লান্তি পেয়ে বসে না, আমাকে কোনো ক্লান্তি পেয়ে বসে না। এটা কারণ কি? ক্লান্তির কথাটা কেন আল্লাহ উল্লেখ করলেন আলাদা? কারণ ইহুদিরা বলে 6 দিনে সৃষ্টি করার পরে 7ম দিনে আল্লাহ পায়ের উপরে পা তুলে চিত্রে শুয়ে কি করছে? আরাম করছে। কারণ তিনি 6 দিনে কষ্ট করে বানিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শাসিরা উল্লেখ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার কোনো ক্লান্তি পেয়ে বসে নেই। সূরা কাহফ বলে আসলে অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে তার সব সৃষ্টি করেছে 6 দিনে। আসমান এবং জমিন এবং ওর মাঝখানে যা আছে, এর মাঝখানে কি? যতগুলি গ্রহ নক্ষত্র আবিষ্কার সব এর মাঝখানে। যতগুলি গ্রহ নক্ষত্র আছে সবের আসমান জমিনের মাঝখানে। এই জন্য এখন যত আবিষ্কার করুন, যত কিছু এর মাঝখানে একটা পাইছে। আসমানকেও ধরতে পারে নাই, আসমানকেও ধরতে পারে না। আল্লাহ তাআলা আর কি ওয়াহাফিজনাহু মিন কুল্লি শাইতানিন রাজিম ইল্লা মান ইসতারাকা ওয়া আতবাহু শিহাবুম মুবিন। আল্লাহ বলছেন ওয়াহাফিজনাহু মিন কুল্লি শাইতানিন রাজিম। আসলে কোরআনে কারীম ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ولقد زينا السماء الدنيا والسماء الدنيا وحفظنا بمصابيح زينا السماء الدنيا بمصابيح وحفظنا সূরা মুলকের প্রথমে। হ্যাঁ, সূরা মুলকের শুরুতেই السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين হ্যাঁ, অন্যখানে আছে, অন্য হাফিজনা আছে। তো অর্থাৎ আল্লাহ এখানে হেফাজত করছে না, তো কেউ করে উঠতে পারবে না। চেষ্টা করলো আসমান জমিন, আসমানটা ফেলে দিতে পারবে না। এর মাঝখানে মঙ্গল গ্রহে যাক আর বুধে যাক, আমাদের কেউ যায় আসে না। মাঝখানে দুদিন ঘুরে বেড়াতে পারবে কষ্ট করে, চাঁদও যাক না, আমার আপত্তি নেই সত্য হইলে। কিন্তু অনেক কিছু অনেক কি মিথ্যা দাবি করে। কেন দাবি করে? যেগুলো বাতাস উড়েছে, বাতাস উড়তে তো বাতাস নেই, পতাকা উড়ে কি পতাকা আছে, পতাকা উড়ে কি পতাকা নড়তেছে, পতাকা তো বাতাস নেই, পতাকা না। এটা এখন পর্যন্ত সমাধান হয়নি। পতাকা না নেই, বাতাস তো বাতাস চলবে না। তো তুই সেটা কেমন করতে করলো? এ নিয়ে অনেকে সন্দেহ করতেছে, কোথাও যাই এটা ছবি তুলে ছাড়ছে। মেয়ে এখনো স্বাধীনতা যেতে পারেনি হয়তো, অথবা গেছে, আমার তো সমস্যা নাই গেলে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, বাতাসের পতাকা নড়লো কি? তোমার তো বলো বাতাস নেই, তুমি পতাকা নড়লো কি? নাকি তোমাদের বিমানের বাতাসের পতাকা নড়ছে, এটা নিয়ে গেছে আল্লাহ। আমরা নিয়ে বাড়াবাড়ি করতে থাকি, কারণ এটা ফিমা বাই না আমাদের হইতে পারে। যদি আমেরিকা যাইতে পারে, উপর দিকে যেতে পারে, আমাদের একদিকে যাইতে পারে।
তো কিন্তু আসমান জমিনের মাঝখানে যেগুলি আছে এগুলি খুবই ছোটখাটো জিনিস। আসমানে কেউ উঠতে পারেনি, আসমানে কেউ যেতে পারে না, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবত পেশায় গেছেন, জীবত পেশায় তিনি গেছেন আবার ফিরে আসছেন। এখন হচ্ছে ওমামা সালামের লোক আমাকে ক্রান্তি পেয়ে বসে না, এর বিপরীতটাকে সাব্যস্ত করতে হবে। সেটা কি? কামাল কুদরা, এবং কুদরতের মধ্যে সর্বোচ্চ কুদরত। মাখলুক যেটা করতে হবে, মাখলুকের মধ্যে এই ক্ষমতা কোনো দিন নেই। কিছুক্ষণ কাজ করার পর পেয়ে গেলাম, ঘুমাইতে হইব, লাস্ট রেস্ট নিতে হইব, মরে যাচ্ছি, পড়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা ওমামা সালামের লোক আমাকে কোনো ক্লান্তি পেয়ে বসেনি। এটাকে বিপরীতটা সাব্যস্ত করা হয়েছে। ঠিক আছে, বলছেন ফাইনা না ফি মাসাল্লুহু স্পর্শ করা, ক্লান্তি স্পর্শ করা, নো করাটা আল্লাযী ওয়া তাআলা ইয়াদাল্লু আলা কামাল কুদরতি ওয়া নিহায়াতুল কুওয়া, তা প্রমাণ করে যে আল্লাহ তাআলার শক্তি পূর্ণতা রয়েছে এবং তার নিহায়াতুল শক্তির মধ্যে তার সর্বশেষ পর্যায়ে, তার ক্ষমতার সর্বশেষ পর্যায়ে তিনি আছেন। বখরাফিল মখলুক আল্লাযী ইয়ালহাকু মিন আত-তা'ব ওয়াল কালাল মা ইয়ালহাক, মাখলুকের কিছুক্ষণ পর পরই ক্লান্ত হয়ে যায় মানুষ। ওয়া কাযালিকা কাওলু, অনুরূপ আরেকটা কথা, লা তুদরিকুল আবসার, এই কথাটা আমরা বলে থাকি, খেয়াল করবেন। কোন চোখ তাকে পরিবেশন করতে পারে, কোন লোক তাকে এদরা করতে হলে সবকিছুকে আবিষ্ট করে না, মানে পুরোপুরি কোনো কিছুকে, হ্যাঁ, কোনো কিছুকে পরিপূর্ণভাবে আয়ত্তে নিয়ে আসা, এটা সম্ভব না। কেন? ইন্নামা নফাল ইদরাক, কেন ইদরাককে অস্বীকার করা হয়েছে? আল্লাযী ওয়াল ইহাতা, এটা হচ্ছে পরিবেশন করা, চোখ দিয়ে দেখি শেষ করে ফেলেছি আল্লাহকে, এটা কোনোদিন পারবে না। কামা ক্বালা আকসার উলামা ওয়া লাম ইয়ানফি মুজাররাদ রুইয়া, শুধু দেখাকে নিশ্চিত হবে, কিন্তু চোখ দিয়ে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না পরিপূর্ণভাবে। হ্যাঁ, লিআন্নাল মা'দুম লা ইউরা ওয়া লাম ইয়ানফি মুজাররাদ রুইয়া, কিন্তু কেন দেখাকে অস্বীকার করা হয়নি কিন্তু এদরাককে অস্বীকার করা হয়েছে? কারণ দেখা যাবে না ওইটাকে, যেটা নাই, যেটা নাই, যার অস্তিত্বহীন সেটা কিছু দেখা যায়। হ্যাঁ, বলা সে বিজ্ঞান নিলাই ওর আমার, আর কোনো কিছু দেখা না দেওয়ার মধ্যে, দেখা না যাওয়ার মধ্যে, দেখি না মধ্যে কোনো প্রশংসা নেই। কিন্তু যদি কোনো এটা হইতো যে দেখা না জেনে প্রশংসা হইতো, তাহলে যে অস্তিত্বহীন জিনিসে অনেক প্রশংসা করতো, কিন্তু অস্তিত্বহীন কিছু জিনিস প্রশংসা করে না মানুষ। মানুষ বলে যে এটা তো গল্প, ঘোড়ার ডিম করে কেউ প্রশংসা করে না, গল্প বলে যে এটা একটা নাই বুঝেছি, প্রশংসার জন্য বলা হয়নি। তুমি ঘোড়ার ডিম পারো, মানে কিছু পারো না, বুঝাচ্ছে, এরকম প্রশংসা জিনিস হয়নি। তো বোঝা গেল ঠিক নফি যদি কোনো হইতো, না দেখাটা যদি প্রশংসা হইতো, তো আল্লাহ তাআলা বলতো আমারে দেখা যাবে, কিন্তু তিনি বলছেন আমাকে ইদরাক করা যাবে না, অর্থাৎ দেখে আমাকে পরিপূর্ণভাবে দেখা দিয়ে বেষ্টন করে ফেলা যাবে না, এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, এই জন্য হচ্ছে ওয়াইনামাল মাদহু ফি কাউনি লা ইউহাতু বিহি ওয়া ইদরিয়া, দেখলেও তাকে পরিপূর্ণ পরিবেশন করতে কেউ পারবে না। কামা আন্নাহু লা ইউহাতু বিহি উলিমা, যদিও তার সম্পর্কে জানার পরেও জ্ঞান দিয়ে তাকে কেউ পরিবেশন করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, কেউ তাকে ইলম দিয়ে আল্লাহকে একেবারে পুরো জেনে গেছি কেউ বলতে পারবে না, যতটুকু আল্লাহ জানে সেটুকু। ফাকামা আন্নাহু ইযা উলিমা লা ইউহাতু বিহি ইলমান, যে আল্লাহকে জানার পরে কেউ বলল আমি জেনে গেছি সব। হ্যাঁ, ফাকাদা কি ইযা রুইয়া লা ইউহাতু রুইয়াতান, তেমনি ভাবে তাকে দেখলেও পরিপূর্ণভাবে দেখা সম্ভব না, পরিপূর্ণ দেখা সম্ভব না। কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে ফাকানা ফি নাফিল ইদরাকি মিন ইসবাত আযমাতিহি, যে তাকে দেখা যাবে না, এটা কি জন্য, কি সাব্যস্ত হচ্ছে? তাকে ইদরাক করা যাবে না, মানে পরিপূর্ণভাবে তাকে দেখে পরিবেশন করা যায়, কি সাব্যস্ত হচ্ছে? আযম, বিশাল, বড়। তিনি বড় বললে অনেকের কাছে কষ্ট লাগে, কেন? ওরা বড় বললে কি সমস্যা পড়ে জানো? বড় বললে ওদের সমস্যা হচ্ছে, বড় তৈরি তো জিসিম হয়ে যাবে, জিসিম হয়ে তো জিয়া হয়ে যাবে, কোথাও থাকতে হবে, তো কোথাও থাকলে তো কি হয়ে যাবে? সৃষ্ট হয়ে যাবে, হাদেশ হয়ে যাবে। এই জন্য তারা আজমত ছাড়া আর কিছু বলতে রাজি নেই। চলে গেছে, তো চলে গেছে। আল্লাহ তাআলা
আজমতটাকে আল্লাহ তাআলা বারবার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আজমতের উপর আলোচনা বেশি হওয়া উচিত আমাদের, আল্লাহ তাআলা আজমতের উপরে। কিন্তু আজমত প্রমাণ করার জন্য কোরআনে কারীমে বলেছেন ওয়াহুল আলিয়্যুল আযীম, তিনি সবকিছুর উপরে এবং তিনি বড়, এবং তার বড়ত্বের ব্যাপারে তিনি নিজেও বলেছেন আসমান জমিন সব তার মুখের ভিতরে থাকবে, এবং তিনি কত বড় একমাত্র তিনি ছাড়া কেউ জানে না। সুতরাং তারা তাকে কিভাবে একজন মানুষ এহাতা করতে পারে, এটা কোনোভাবে সম্ভব না। এই কথা যদি আপনি বলেন না, আপনাকে বলবে দেহবাদী, এই কথা বললে আপনাকে বলবে দেহবাদী। অথচ আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে সালাতের মধ্যে এটা বলতেছে, কি বলতেছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বারবার বলতেছেন সালাতের মধ্যে। আযীম আযীম, তিনি আজমতটা বারবার বলতে হবে, তার আজমতের কথা, এবং তার আজমতের কথা প্রকাশ করার জন্য, বারবার বলার জন্য তিনি যে আযীম, তিনি অন্য সূরা আল কাবীর বলা হয়েছে আযীমের অর্থে। আবার তার আজমতটাকে সাব্যস্ত করার জন্য তার নাম আযীম। তার আজমতটাকে সাব্যস্ত করার জন্য তিনি আসমান জমিনকে মুঠির ভিতরে নিয়ে বলছেন, আসমানকে আসমানকে মাঝ করে রাখবে বলছেন, জমিনকে মুঠির ভিতরে রাখবে বলছেন, এবং তিনি আঙ্গুলের উপর রাখবেন বলছে, পাহাড় পর্বত সবকিছু, এগুলি কোরআন কারীম দ্বারা সাব্যস্ত। এবং এই আজমতটা যদি একজন মানুষ সাব্যস্ত করার জন্য দোয়াও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াত রব্বুল আরদ রব্বুল আরশিল আযীম। কি আর চিন্তা করেন, বিপদে পড়লে এই দোয়াটা করতে পেরেছে, এই দোয়াটা আপনি চিন্তা করে দিচ্ছেন, প্রথমে আযীম, শেষও আযীম, মাঝখানে কারীম, মানে বুঝছি তো, আযীম কারীম, এটা দিয়ে রব্বুল আলামিনের আজমত সাব্যস্ত করে নিজেকে ক্ষুদ্র সাব্যস্ত করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই জন্য এটা দোয়া, বিপদে পড়লে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি রব্বুল আরদি রব্বুল আরশিল কারীম। এটা বলে দোয়াটা, এই দোয়াটা বিপদের দোয়া, কারণ এটার মধ্যে আপনাদের আজমতের কথা আলোচনা আছে। তিনি আযীম, এইটার আযীম হওয়ার কারণে তাকে কি করা যাচ্ছে না, ইদরাক করা যাচ্ছে না। আপনি যদি কোনো দুনিয়ার মানুষের দিকে তাকান, আপনি যদি কোনো মাউন্ট এভারেস্ট, বিশাল পাহাড়, এটাকে আপনি বলেন আমি দেখে ফেলছি, তাহলে এক কোণা দেখছেন, পুরোটা দেখেন না, এক কোণা দেখতে দেখতে আপনার কয়েক মাস লাগবে পুরোটা দেখতে, তাই না? এটা একটা পাহাড় মাত্র, আর জগৎটা পুরোটা দেখতে আপনার সারা জীবন দেখবেন। অনেক জায়গায় ঘুরে আসবেন, বলতে দেখি আসছি, কিন্তু মন ভরে নেই, কারণ পুরো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এই জন্য দেখে শেষ করতে পারবেন না। এই জন্য বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। হ্যাঁ, কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি এটা দেখার কি আমাদের কত ক্ষুদ্র, এটা যে ব্যক্তি সবসময় মাথায় রাখবে, সে ব্যক্তি আল্লাহ তাআলা সত্যিকারের দাস হতে পেরেছে। সত্যিকারের দাসত্ব হচ্ছে আল্লাহকে বড় বলা, নিজেকে ছোট জ্ঞান করা, সত্যিকারের দাসত্ব আযীম। তিনি তো নফিল ইদরাক বলছে লা তুদরিকুল আবসার, নফিল ইদরাক তাহলে কি হলো? ইসবাত আদম। নফিল ইদরাক হচ্ছে ইসবাতুল আদম, যে আমি তাকে পরিবেশন করতে পারি না দেখা দিয়ে, এর অর্থ হচ্ছে তার বড়ত্ব সাব্যস্ত করা। এর মধ্যে কি আছে? বড়ত্ব সাব্যস্ত করার মধ্যে প্রশংসা আছে এবং পূর্ণতা রয়েছে। হ্যাঁ, মা ইয়াকুনু মাদহান ওয়া সিফাতুল কামাল, এর মধ্যে রয়েছে সিফাতুল কামাল এবং মাদহা। ওয়া কানা যালিকা দালিলান আলা ইসবাতির রুইয়াতি লা আলা নাফিহা। এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, তাকে চক্ষু সম পরিবেশন করতে পারে না, তিনি সবকিছুকে পরিবেশন করেন। তো ইদরাক করা, সবকিছুকে পেয়ে যাওয়া, তো এইটা দ্বারা মুতাজিলারা দলিল দিয়েছে আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। আর মুতাজিলাদের অনুসারী হয়ে দুর্ভাগ্যবশত আশারী মাতুরিদীরাও আল্লাহকে দেখা যাবে, তবে দেখা অর্থ অনুভব করবে, মনে অনুভব করবে, ওরা আল্লাহর দেখাকে অস্বীকার করে। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে না যে লা তুদরিকুল আবসার। আমরা বলি যে না, ভুল বলছে, এই আয়াতে বলছে দেখা যাবে তবে ইদরাক করা যাবে। আল্লাহ বলেন লা আন্নী লা উরা, ইন্নী লা উরা, এটা বলে নাই। যখন মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরনি আনজুর ইলাইকা,
আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আপনাদের তাকান। কলেন তারান, তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুরিল জাবাল, তো পাহাড়ের দিকে তাকাও, যদি সে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, বলে দেখতে পাবে না। পাহাড় স্থির থাকলো না, মুসাও আল্লাহকে দেখলো না, কিন্তু দেখা যাবে না বলা হয় না, বলে না ইনিলা ওরা আমার কিন্তু দেখা যায় না, এটা বলেন। দেখা না যাওয়ার মধ্যে কোনো সিফাতে কামালও নেই, মাঝখানে প্রশংসাও নাই এবং কোনো পূর্ণতাও নাই। সুতরাং দেখা যায় কিন্তু তাকে পরিবেশন করা যাবে না, কারণ তিনি বিশাল সত্তা, যে সত্তাকে পরিবেশন করার ক্ষমতা আমাদের নাই। আর তাকে দেখা যাবে না বলছে দুনিয়াতে, আখিরাতে তাকে দেখা যাবে, কারণ দুনিয়ার চোখটা আল্লাহকে দেখার মতো করে তৈরি করা হয়, যোগ্যতা নেই। আখিরাতে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিবেন চোখে, আল্লাহকে আমরা দেখতে পাবো, তার চেহারা দেখতে পাবো, কিন্তু তাকে এদরাক করতে পারবো পরিপূর্ণভাবে, তাকে কি করতে পারবো না, পরিবেশন দেখে শেষ করে ফেলতে পারবো না। কি দেখতে পাবো? চেহারা দেখতে পাবো। এই জন্য সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা, আল্লাহর চেহারা দেখা। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, অর্থ কি? ইল্লা ইবতিগা, তার সন্তুষ্টি দান করে তিনি কে? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা আবু বকর রাদিয়াল্লাহু সামনে নাযিল হয়েছে যে তিনি দান করে, খরচ করে, দাস মুক্ত করে, আর কোনো উদ্দেশ্য নেই, তার সন্তুষ্টি একমাত্র আল্লাহ চেহারা দেখা, এটার উদ্দেশ্য, চেহারা দেখার উদ্দেশ্য। আমাদের অনুবাদগুলোতে আছে না বাংলা ভাষা, সবগুলোতে সন্তুষ্টির উদ্দেশ্য, সন্তুষ্টির উদ্দেশ্য। তাওহীদ এটা না, এর নাম হচ্ছে তাওহীদ। এটাও আমরা যেহেতু অনেকে চলে আসছে, অনেক সময় আমাদের ভুলেই যায়, কিন্তু জেনে রাখতে হবে যেখানে ওয়াজহি রাব্বিল আ'লা আসে, সেখানে কি? চেহারা চেহারা, চেহারা বুঝে আসছে। ওয়াজহি রাব্বিকা অর্থ কি? চেহারা, চেহারা, সন্তুষ্টি নাই। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা অর্থ কি? রব্বুল আলামিনের সর্বোচ্চ রব যিনি, সর্বোচ্চ রব তিনি, যার উপরে উলুল মুতলাক যিনি, যিনি জাতান উলু, কদরান উলু, কাহরান উলু, তিনটা উলু সাব্যস্ত করতে হবে সবসময়। উলুল যাত, উলুল কদর, উলুল কাহর, এই তিন উলু সাব্যস্ত না হলে আল্লাহ তাআলাকে উলু সাব্যস্ত করা হয়। তিনি সত্তাগত উপরে, তিনি মর্যাদার দিক থেকে উপরে, তিনি ক্ষমতার দিক থেকে উপরে। উলুল যাত, উলুল কদর, উলুল কাহর, কাহারা, কাহার, হ্যাঁ কাহার, কাহার, হ্যাঁ। ওই দুইটা পরের দুইটা কিন্তু আশায়রা সাব্যস্ত করে, এরা সাব্যস্ত করে, মুতাজিলা কোনটা সাব্যস্ত করে? আশায়রা উলুল কদর আর উলুল কাহর সাব্যস্ত করে, কিন্তু উলুল যাত বলতে রাজি, উলুল যাত বলতে রাজি। তো পরের দুইটা সাব্যস্ত করে, বলতে হ্যাঁ তিনি অনেক, এই জন্য বলে যে সমুন্নত বলে, সমুন্নত বলে, কারণ উন্নত বলে তো উপরে হওয়া জরুরি আসে না, উন্নত উপরের দিকে থাকা জরুরি আসে না, বুঝে আসে না কথাটা? উন্নত জাতের মাছ, উন্নত জাতের ফসল, উন্নত বুঝুন, মানসম্মত, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর কি, যেটা এটা মানসম্মত। সমুন্নত বললে মানসম্মত বোঝায়, কিন্তু বুঝে আসছে মহান টাইপের অর্থ। কিন্তু আপনি এটাকে যতক্ষণ পর্যন্ত উলু আর জাত উপরে না নিবেন, উপরে জাত উলু বললে বলতেই হবে তিনি উপরে সরাসরি, ওই সমস্ত ভ্যাট শব্দ ব্যবহার করা যাবে না, দা এই অর্থ এই অর্থ এরকম অর্থ ব্যবহার করা যাবে না। এই জন্য আরশের উপর উঠেছেন বলতে হবে, আরশের উপর সমুন্নত বলা যাবে না। সমুন্নত বললে কি অর্থ হইল? আরশে তিনি সম্মানিত, আরশে তিনি মানসম্মত, আরশে তিনি উপরে আছেন। উপরে আছেন হচ্ছে না, উপরে আছেন তো হইতে হলে অবশ্যই উপরে আছেন বলতেই হবে, কারণ আল্লাহ তাআলা ইস্তাওয়া ব্যবহার করেছে, এখানে অন্য কোনো ব্যাক শব্দ হবে। শব্দটা একবার আলা, সাআদা, ইরতাফা, এই সরাসরি সাআদা এই সব শব্দগুলি আসছে, অর্থাৎ তিনি উপরে উঠেছেন, তিনি উপরে আছেন, তিনি উপরে, উপরে বলতে হবে শব্দটা, এটা পরিবর্তন করা যাবে, কারণ উপরে শব্দটা। আর ওইটা না হলে সমুন্নত বললে কখনো উন্নত, সব উন্নত উপরে হইতেও পারে, উপরের দিকে না হইতে পারে, মানসম্মত হইতে পারে। সমুন্নত উন্নত জিনিস, কেমন? তো উন্নত করে উন্নত জাতের চারা, উন্নত জাতের এটা, উন্নত জাতের, তো উন্নত অর্থ মানসম্মত বোঝায়। এই জন্য সমুন্নত ব্যবহার না করে কি বলতে হবে? উপরে বলতে হবে, উপরে উঠেছেন বলতে হবে। উপরে তিনি অলু, আর উপরে উঠেছেন হলো ইস্তেওয়া।
বুঝতে আসছে? তো দুইটা বলতে হবে। অলু 3 রকমের অলু, একটা হলো অলু উদ্দার, অলু কাদার, অলু কাহার। এই তিনটার একটা বাদ দিলে সে আলোচনা অন্তর্ভুক্ত হবে, সে তখন বেদান্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই তিনটা মাস্ট একজন মানুষের তিনটা চিন্তা করতে হবে যে এই লোক সাব্যস্ত করে কিনা। সাব্যস্ত না করলে বুঝতে হবে যে তার মধ্যে এখন ফেতনা ঢুকেছে, তার মধ্যে ফেতনা ঢুকেছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো আমি যেটা বলতেছি, আল্লাহ তাআলা তিনি আযীম, তিনি আরশের উপরে, তিনি আযীম, তিনি আরশের উপরে। তো যখন তাকে পরিপূর্ণভাবে এহাতা কেউ করা সম্ভব না, দেখে এহাতা করা সম্ভব না, কিন্তু তাকে দেখা যাবে, তাকে দেখা যাবে। এই লা তুদরিকুল আবসারে বোঝাচ্ছে যে তাকে ইদরাক করা যাবে না, তবে দেখা যাবে, দেখা যাবে, তাকে দেখা যাবে। তো এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন ওয়াকান যালিকা দালিল আলা ইসবাত রুইয়াত লা আলা নবিহা, ইদরাক করা যাবে না, অর্থ দেখা যাবে। হ্যাঁ, নবী দেখাকে নবী করা হয়নি, লাকিনাহু দালিল আলা ইসবাত রুইয়াত মা আদামিল ইহাতা, এটা প্রমাণ এটা যে তাকে দেখা যাবে, তো তাকে দেখে পরিবেশন করা যাবে না। চোখ দিয়ে তাকে সব দেখতে পারবো না, তার সব দেখতে পারবো না, তার চেহারা শুধুমাত্র দেখবো আমরা জান্নাতে, এবং এতেই হবে সবচেয়ে বড় আনন্দের বিষয়। জান্নাতে একজন ইমানদার বড় তার পাওয়া হবে আল্লাহর চেহারা দেখা। এই জন্য আল্লাহর চেহারা বিপরীতে কোনো কিছু চাওয়া যায় না, জান্নাত ছাড়া। কোন কারোর কাছে বলতো আল্লাহ চেহারা ওসিলা আপনার কাছে চাচ্ছি, আপনি আমাকে দেখলে যাওয়া যায় না। কেন? কারণ আপনি আল্লাহ চেহারা ওসিলা জান্নাত চাইছেন, জান্নাতে গেলে আপনি ওখানে সবই দেখবেন। এখানে বান্দার কাছে এটার ওসিলা, হ্যাঁ আল্লাহর বস্ত্র চাইতে পারেন, আল্লাহর জন্য দেন, আল্লাহ খুশি করার জন্য দেন, কিন্তু আল্লাহর চেহারা ওসিলা কিছু চাওয়া যায় না। এটা শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আপনারা পড়েছেন, কিতাব তাওহীদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছে, বাব লা ইউসআলু ওয়াজিলা ইল্লাল জান্নাহ। এটা অনেকেই হয়তো খেয়াল করেন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন চেহারা চাওয়া যায় না? এটা সর্বোচ্চ চাওয়ার জায়গা, যেটা জান্নাত চাইতে না, হ্যাঁ, সেখানে আর কোনো কিছু চাওয়া যায় না। এই জন্য আউযু বিওয়াজহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ জিনিস, যে কুল ওয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। হ্যাঁ, আল্লাহ তাআলা সক্ষম তোমাদের উপরে আযাব উপর থেকে দিতে, হ্যাঁ, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব দিতে, বসিয়ে দেয়া, আও ইউলবাসাকুম শিয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ প্রথম দুইটা কি বলছে? আউযু বিওয়াজহিকা, আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারা ওসিলা আপনার কাছে আশ্রয় চাচ্ছে, আশ্রয় চাচ্ছে, কি চাইলেন? আশ্রয় চাচ্ছে, দুনিয়ার কিছু চাচ্ছে না। দুনিয়ার কিছু চাওয়াই অর্থ হচ্ছে আপনি আল্লাহর সর্বোচ্চ নিয়ামতের জন্য খোতামত দুনিয়া চাইলেন, টাকা পয়সা চাইলেন, এটা চাইতে পারেন। আল্লাহর কাছে শুধুমাত্র আপনি চাইবেন, হ্যাঁ, আশ্রয় চাইতে পারেন, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছে, আপনি যেন আমাকে এই বিপদে না করেন, আমি যেন উপর থেকে কোনো আযাব না আসে আমার উপর দিয়ে, নিচের দিকে কোনো আযাব আমার দিকে না, আমার উপর না আসে। যখন এটা আসছে আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করা হবে, তোমাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হাযা আকবার, এটা হবে। এই জন্য উম্মত মুসলিমের মধ্যে হানাহানি মারামারি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে এটা হবে এই উম্মতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন 3টা। এক দোয়া কি করেছেন? যে আল্লাহ আমার উম্মতের উপর বাইরে কোনো শত্রু দিয়ে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দিবেন, আল্লাহ এটা কবুল করেছে। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ আমার উম্মতকে একেবারে সমূলে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা এটাও কবুল করেছে। 3 নম্বর দোয়া হচ্ছে আল্লাহ আমার উম্মতকে একে অপরের বিরুদ্ধে হানাহানিতে যেন লিপ্ত করবেন না, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন না। মসজিদ ইজাবা এখনো মদিনাতে বিখ্যাত মসজিদ ইজাবা, এইখানে তিনি দোয়া করেছিলেন যে ইজাবা না মসজিদ, অনেকে বলে এখন অনেকেই মসজিদ ইজাবা, এটাকে আরেক নাম বলে মসজিদে হাই বনি মুআবিয়া বা কিছু নাম অনেকে বলে থাকে। তো আমরা অন্যদিকে চলে গেছি, আমরা আমাদের জায়গায় ফিরে আসি। সেটা কি বলতেন? তিনি বলতেছেন লাকিনাহু দালিলুন আলা ইসবাতি রুইয়াতি মা আযামিল ইহাতা, এই কথাটাই লা তুদরিকুল আবসার, এটা ইহাতা করা যাবে না, কিন্তু প্রমাণ দিচ্ছে যে আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। ওয়া হাযা ওয়াল হাক্কুল লাযী ইত্তাফাকা আলাইহি সালাফুল উম্মতি ওয়া আইম্মাতুহা, এর উপরে একমত হচ্ছে কোনটার উপরে? আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে, তবে ইহাতা করা যাবে। এর উপর উম্মতের পূর্বপুরুষ সালাফরা একমত হচ্ছে। সালাফরা বলতে কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মাতবুঈন এবং মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যারা এরা সব একমত হচ্ছে। বিপরীতে কারা আছে? তারা বিপরীতে আছে জাহমিয়ারা, বিপরীতে আছে মুতাজিলারা, বিপরীতে আছে আশারী মাতৃকা। আশারী মাতৃকা মুখে বলে দেখা যাবে, মুখে বলে দেখা যাবে, কিন্তু তারা দেখা যাওয়া বলতে বুঝাইছে, ব্যাখ্যা করছে, তারা এটা কি বলে? উপলব্ধি করা যাবে, অর্থাৎ আল্লাহকে উপলব্ধি করে তারা দেখবে না। এই জন্য যে বিশ্বাস করে না আল্লাহ তাকে সেটা দেন।
এই জন্য তারা আল্লাহকে দেখতে পারবে বলে আমরা মনে করছি না, আমরা জানি না। হ্যাঁ, এই জন্য আল্লাহ জানেন, কারণ আমরা মনে করি বিশ্বাস করে আল্লাহকে পাবে কেন, কিন্তু আমরা যারা ইনশাআল্লাহ বিশ্বাস করে আল্লাহকে দেখা যাবে, ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহকে দেখবো বলে আমরা আশাবাদ ইনশাআল্লাহ। এরপর বলছেন ওই যে আমাদের জানিকে, এবার বলতেছে অনেকগুলো বলার পরে বলতেছেন, দেখেন ওই যে আমাদের জানিকে, যখন তুমি এটা বুঝতে পারছো, চিন্তা করবা ওয়াজাদতা কুল্লা নাফিন লা ইস্তাদমু সুবুতান ওয়া মিম্মা লাম ইয়াসিফুল্লাহু বিনাফসিহি, এটা বুঝার পর তুমি বুঝছো যে যেই নফির বিপরীতে সুবুত নেই, দলিল সাব্যস্ত করা হচ্ছে না, আল্লাহ তাআলা এরকম নফি দিয়ে নিজেকে গুণ নিতে পারেননি। বুঝছেন, যে নফির বিপরীতে কোনো কিছু গুণ সাব্যস্ত হচ্ছে না, এমন কোন নফি দিয়ে আল্লাহ নিজেকে গুণ নিতে পারেন না। ফাল্লাযীনা, এখন আবার বলছে ফাল্লাযীনা লা ইয়াসিফুনা ইল্লা বিসসুলুক লাম ইসবুতু বিহাক্কিল ইলাহি মাহমুদান বাল ওয়ালা মাওজুদান। সুতরাং যারা আল্লাহকে শুধু সুলুক দিয়ে তিনি ইটানন বলে, তারা লাম ইসবুতু বিহাক্কিল ইলাহি মাহমুদান, প্রশংসিত আল্লাহ সাব্যস্ত করেন নাই, বরং কোন অস্তিত্বশীল কোন কাউকে সাব্যস্ত করেন। এরপর দেখে একটা উদাহরণ দিবি তিনি, ওয়াকাযালিকা মান শারাকাহুম ফি বাযি যালিকা কাল্লাযিনা ক্বালু ইন্নাহু লা ইয়াতাকাল্লাম। অনুরূপভাবে যারা আল্লাহর গুণকে কোন গুণকে অস্বীকার করছে, তারাও কিন্তু কি করেছে, আল্লাহর সমপরিমাণ আল্লাহর গুণকে আল্লাহ তাআলাকে অপমানজনক কথা দিয়ে সাব্যস্ত করেছে, প্রশংসা দেয়নি। ধরো কেমন বলছে, কাল্লাযিনা ক্বালু, যেমন যারা বলছে ইন্নাহু লা ইয়াতাকাল্লাম, তিনি কথা বলেন না, যখন বললো তখন তারা কি মানেন, বোবা। প্রশংসিত হইল, প্রশংসিত জিনিস, বোবা হওয়া প্রশংসা জিনিস না, বোবা হওয়া প্রশংসা জিনিস না, আও লা ইউরা, তাকে দেখা যায় না হইলে কি হইলো, মাদুম অথবা মুমতানা হইলো, এটা প্রশংসা জিনিস না। হ্যাঁ, আও লাইসা ফাওকাল আলম, তিনি জগতের উপরে নন, এই কথা যারা বলবে, কারা বলে, মুতাজিলা, আশারি, মাতুরিদি, সবাই বলে লাইসা ফাওকাল আলম। এরাও কি করলো, আল্লাহকে কোনো প্রশংসিত গুণে গুণান্বিত করলো না। আওলাম ইস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর ওঠেন নাই, যদি কেউ বলে তারাও আল্লাহকে প্রশংসার গুণে গুণান্বিত করে নাই। ওয়ায়াকুলুনা, আর যারা এটা বলে লাইসা বিদাখিল আলম ওয়ালা খারাজাহু, তিনি জগতের ভিতরে না বাইরে নন, ওয়ালা মুবাইনুল আলমে, তিনি জগতের বিপরীতেও নয়, অর্থাৎ আলাদাও নয়, জগৎ থেকে আলাদা নয়। আমরা তো বলি জগৎ থেকে আলাদা, বায়নু মিন খালকি না বললে আমরা বলি ঈমান হয় নাই, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টি থেকে তিনি আলাদা। হ্যাঁ, ওয়ালা মুহাইসুন লাহু, এর পাশেও না, মুহাইস তো দুইটা পাশাপাশি কি মুহাইস বলা, জগৎ আল্লাহ তাআলা আলাদা, আমরা আলাদা, আমরা এটা এই জন্য হদ বলি যে আল্লাহ তাআলা উপরে আর আমরা নিচে। হ্যাঁ, তো এটা তারা বলে যে না, এটাও বলা যাবে না, এটা বলা যাবে না। ইজহাদিস সিফাত ইউমকিন আন ইউসাফা বিল মা'দুম, কারণ যাকে তুমি বলবা যে তিনি কথা বলেন না, দেখা যায় না, উপরে না, নিচে না, তিনি কোথাও তাকে বাইরেও না, ভিতরেও না, তিনি আমাদের বিপরীতেও না, তিনি আমাদের থেকে আলাদাও না, তখন এটা কি বলবো, মা'দুম। এটাই তো ইজহাদিস সিফাত, যখন তুমি এই সিফাতগুলি কাউকে দিবা, এর অর্থ হচ্ছে তুমি তাকে মা'দুম মনে করতেছো, যাতে অস্তিত্বহীন মনে করে, সব কিছুই না। ওয়ালাইসাত হিয়া মুস্তাযিবাতান সিফাত সুবুত, এগুলি দিয়ে কোনো এর বিপরীতে কোনো সাব্যস্ত কিছু করতে পারছো না। যখন তুমি বলো লাইসা ফাওকাল আলম, এর অর্থ কি সৃষ্টির উপরে না, তুমি কি নিচে, তো অপমানজনক কথাবার্তা তুমি বললা। হ্যাঁ, ওলা আসফাল তিনি বললো, ওলা আলা বললা, তো অর্থ কি কোথাও নাই, মা'দুম হয়ে গেল। তো আল্লাহ তুমি কোনো গুণ সাব্যস্তকৃত কোনো গুণ তুমি তার জন্য নিয়ে আসলে না। ওলিহাজা ক্বাল মাহমুদ ইবনে সাবুক্তানি, গুরুত্বপূর্ণ এই জন্য মাহমুদ বিন সাবুক্তানি বলছে কি, মানে ইদ্দা যালিকা ফিল খালিক, স্রষ্টার ব্যাপারে এই কথা যখন বলছে, কি বলছিল মনে আছে, ইবনে ফোরাক বলছিলেন, কালামীদের, আশারি মাতুরিদের সর্বোচ্চ ইমাম পড়েন। সুলতান মাহমুদ সাবুক্তানি সহিহ আকীদা লোক ছিল, ওরে যারা কারামি বলছে অনেকেই মিথ্যাচার করছে। তো কারামি কেন বলে, যারা সহিহ আকীদা লোকদের এরা কারামি বলে, মনে রাখবেন, মিথ্যাচার করে, যারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে, এরা সিফাত সাব্যস্ত করে, কিন্তু কারামিদের ভুল আছে। কারামের সিফাত গুলিকে তারা কি বলে, হাদিস বলে। আর এবং কি সিফাত, আবার ওদের মধ্যে কিছু আছে সিফাত সবগুলি কাদিম বলে। তো সবগুলি সিফাত আল্লাহ তাআলা তো সিফাত সব কাদিম, ঠিক আছে, কিন্তু আবার তিনি কি বলে, যখন ইচ্ছা তখন তা ঘটান, এটা ফেলিয়া আছে, কিন্তু কারামিয়ারা সবগুলি হাদিস বলে, এটা আবার সমস্যা।
তো যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা অনেকে দেখবা যে জোর করে কারামিয়ে ফেলছে, বিশেষ করে লুতুফ ফরাজি বা এরা কিন্তু দেখবা যে জোর করে কারামিয়ে বলতেছে এদেরকে, ইবনে তাইমিয়াকে। না, ইবনে তাইমিয়া কারামিদের রদ করছে, কারামিদের রদ করছে। আমি আমার ফতওয়াল হামাইয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছি, এটা দেখে নিবে যে কারামিয়ারা কি বিশ্বাস করতো আর আমাদের আকীদা কি বিশ্বাস করেছে। মুকাদ্দিমার মধ্যে আছে, ভূমিকার মধ্যে বিস্তারিত তখন সিফাতগুলো উল্লেখ করা হয়েছে। সিফাতের মধ্যে যারা ভুল করেছে ওদের নামের মধ্যে কারামিয়াদের কথা উল্লেখ করেছি, আমরা ওখানে দেখে নিতে পারিনি। তো বুঝতে পারবা যারা কারামিয়াদের কথা তোমরা উল্লেখ করতে পারো যে কারামিয়াদের থেকে আমরা আলাদা, তোমরা কারামিয়াদের থেকে খবর আমরা জানি। তোমরা শুধু শুধু মানুষের বদনামি করো, কাউকে মুসাববিহা বলবা, কাউকে মুমাসসিলা বলবা, কাউকে কারামি বলবা, মানে তোমরা নিজেরাও খবর রাখো না যে আমরা আসলে কি। কারণ তোমরা আমাদের আকীদা পড়ো না, বা তো সহি আকীদা তোমরা পড়ো না। তোমরা যে কোনো একটা অন্ধের হাতি দেখার মতো যে কোনো একটা অংশ নিয়ে লাফালাফি করছো। তো এই কি করছে, ইবনে ফুরার কাছে একদিন বলতেছে যে আসার পর বলতেছে মাহমুদ সাহেব, তুমি বলছো যে তুমি বলো তো আল্লাহ আল্লাহ সম্পর্কে বলো তো। আল্লাহ হিসেবে এখন মাহমুদ সাহেব তুমি বলতেছে যে আচ্ছা তুমি যে স্রষ্টার এটা বললা, এখন আমাকে মাইয়িজলা না বাইনা হাযা রাব্বিল তুসবিতু ওয়া বাইনাল মা'দুম, যে রব তুমি সাব্যস্ত করছো এর মাঝে আর অস্তিত্বহীনের মধ্যে একটা কিভাবে পার্থক্য করবে একটা বলো। পাবহিদ কিছুই জবাব দিতে পারবে, সঙ্গে সঙ্গে পারে নাই। না পারার পরে সাধারণত এই সমস্ত মানুষ খুব ব্রেনি হয়, না পারার কারণে খুবই নিজের উপরে খুব রাগ হয়েছে। রাগের কারণে মানুষ কি হয়েছে, তা মারা গেছে। রাগের কারণে তার ইয়া ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে কয় না, মানে ইয়া ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। সাক্কা মোরারা তু হাতের শব্দ হচ্ছে এইটা, তার মোরারা ছিঁড়ে গেছে, এটা ছিঁড়ে মরে গেছে। যখন বলছে সুলতান মোহাম্মদ মারি বলছে আমার এবার দরকার হয় না, নিজের আগে বলে উত্তর দিবে কি, কারণ যে আল্লাহকে সাব্যস্ত করে সেই আল্লাহ তো আসলে নাই। সে বলতেছে লা দাখিল ওয়ালা খারিজ, ওয়ালা 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 সব লাভ হচ্ছে। তো তিনি বলছেন তুমি যে আল্লাহ সাব্যস্ত করলা এইটার সাথে অস্তিত্বহীনের পার্থক্যটা একটু করে দাও, পার্থক্য করতে পারেনি। সুবহানাল্লাহ, এটা খুবই উনি প্রশংসিত একজন ব্যক্তি, অথচ তার নামে বদনামি করা তিনি কারামি ছিলেন বা এই জাতীয় প্রশংসা তারাই করে মনে করবো যে সঠিক না। এই জন্য শাইখুল ইসলাম তার প্রশংসা করেছেন, বলছেন কানা মিন আহসানি মুলুক আহলিল মাশরিক ইসলামান ওয়া আকলান ওয়া দীনান ওয়া জিহাদান ওয়া মুলকান ফি আখির মিয়াতির রাবিআ। চতুর্থ শতাব্দী তিনি ছিলেন প্রাচ্য দেশে, পূর্ব দেশে, প্রাচ্য দেশে ইসলামের দিক থেকে সুন্দর, আকলের দিক থেকে সুন্দর, দ্বীনের দিক থেকে সুন্দর, জিহাদের দিক থেকে সুন্দর, রাজত্বের দিক থেকে সুন্দর একজন ব্যক্তি ছিলেন কে, সুলতান মাহমুদ সবুকতগী। প্রশংসা করেছেন। ভারতবর্ষ 17 বার তিনি ভারতবর্ষে অভিযান চালিয়েছেন। অন্যরা বলবে সে তিনি লুট করেছেন, বলা যায় না, হ্যাঁ লুট করা বলা যাবে, কারণ কাফেরদের বিরুদ্ধে তাদের 4 জিহাদ ছিল এবং সেখানে অনেকে ইসলাম গ্রহণ করেছে এবং তিনি বিভিন্ন এলাকা দখল করেছে। সবটা দখল করতে পারেন না, কারণ অনেকে দখল করতে পারে, সব জায়গা দখল করলে নিয়ন্ত্রণ রাখতে হয়, নিয়ন্ত্রণ রাখা কঠিন ছিল। এরপর তিনি আরো বলেছেন আন্নাহু কানা মিন আশাদ্দিন নাস আলা আহলিল বিদআহ, তিনি বেদাতের প্রতি কঠোর ছিলেন। ওয়া আন্নাহু আযহারা লা'নাহু আলা মানাবির, বেদাতের উপর লানত করা আলা মুজায়েজ, তিনি এটাকে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলতেন যে বেদাতের উপর লানত। এই জন্য এটা ওনার একটা বিশাল গুণ ছিল। হ্যাঁ, তিনি 481 মারা গেছেন। দেখতে পারেন আপনারা বায়ান তালবিস জামিয়া, দরকার নকল মিনহাজুস সুন্নাহ, সাফাদিয়া, এগুলো তিনি বিস্তারিত সুলতান মাহমুদের প্রশংসা করেছেন। সুলতান মাহমুদ সবুকতগী কাদের বিল্লার পক্ষ থেকে ইয়ামিনুদ দৌলা লখব দিয়েছিলেন, খলিফা কাদের বিল্লার পক্ষ থেকে। আর খলিফা কাদের বিল্লাহ একটা আকীদা লিখছে, লিখে সারা দুনিয়াতে আকীদা বলছে এটাই হচ্ছে সহিহ আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা। সেই আকীদার মধ্যে উল্লেখ করা হয়েছে আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান আরশে বসেছেন। আমি আমার রহমান আরশে বসেছেন বইতে সুলতান মাহমুদ সবুকতগীর এই আকীদা এটা থেকে অংশ এনে সেটাকে উল্লেখ করেছে। আমরা দেখছি বোধহয় সুলতান মাহমুদ সবুকতগী এবং খলিফা কাদের বিল্লাহ বিশাল 2 লাইনে হেডিং দিয়ে এটা উল্লেখ করেছেন, কি ওই আকীদার মধ্যে কি উল্লেখ করেছেন, আকীদা তো কাদের বিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আজকে আর সময় দিচ্ছে না, যদি আমরা আজকে করলে ভালো হতো। এখানে আজকে থামি, ইনশাআল্লাহ সামনে আরো পড়বো। কাযালিকা কাউলুল্লাহি তাআলা আওলাই হচ্ছে, এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।